লামিয়ার মৃত্যু নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এখন পর্যন্ত কি লামিয়ার মরদেহ মর্গে পাঠানো হয়েছে কিনা, আর ময়নাতদন্ত রিপোর্ট বা দাফনের বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 11টা 50 মিনিটের পরে লামিয়ার মরদেহ ময়নাতদন্তের পরে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এবং এখানে আমরা এর আগেও বলেছি যে এই পুলিশের যে রিপোর্ট, সেই রিপোর্টে আমরা দেখেছি যে লামিয়ার মৃত্যুর বিষয়ে, অর্থাৎ আত্মহত্যার পরবর্তী যে তদন্ত হয়, সেই তদন্তে বলা আছে যে তার ঘাড়ে অর্ধচন্দ্রাকৃতির দাগ রয়েছে এবং মুখমণ্ডল, কান বা চোখ এইটি স্বাভাবিক রয়েছে, তবে ঘাড়ও স্বাভাবিক রয়েছে। আপনি জানেন যে আরও 1 মাস আগে, সেই মার্চ মাসে লামিয়ার সাথে তার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতার ঘটনা ঘটে যায়। সেই প্রেক্ষিতে সে ওইখানেই প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছিলেন পটুয়াখালীতে 1 মাস আগে, তারপর বাসায় ছিলেন। আপনি জানেন যে লামিয়া পটুয়াখালীতে মেঘনা কলেজে, দুমকি মেঘনা কলেজে পড়াশোনা করত। সেইখানে তার যে পড়াশোনার পরবর্তী সময় সে ওখানে ছিল। সাম্প্রতিক সময় অর্থাৎ 3 দিন আগে সে ঢাকা আসেন এবং ওনার মামা সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি যে মানসিকভাবে উনি একটু অস্থির হয়ে গিয়েছিলেন এবং নিজেকে আসলে বিভিন্ন সময় অস্থিরতার প্রকাশ করছিলেন। এবং তার মামার বক্তব্য হচ্ছে এলাকাবাসী বা ওইখানকার যারা ছিল তারা তাকে মানসিকভাবে চাপ দিচ্ছিল। সেই কারণে সে ঢাকা এসে আবার এই ঢাকাতে যে নিউরোসায়েন্স হাসপাতাল, তার মাথা ব্যথার কথা বলছিল, তো নিউরোসায়েন্স হাসপাতালে একবার চিকিৎসা নিয়েছিলেন। পরবর্তীতে এখন তারা বলতে চাচ্ছেন যে 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, আরও কিছু আসামি রয়েছে। যে 2 জন আসামি রয়েছে, ওর এক চাচা বলেছেন যে 2 জন আসামি রয়েছে, সেই আসামিদের আত্মীয় স্বজন যারা কোর্টে উকিল বা এই পদে আছেন, তারা বিভিন্ন সময় মামলা উঠিয়ে নিতে এবং কিছু টাকা পয়সা দিয়ে এটির সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু আপনি জানেন যে লামিয়ার যে ধর্ষণের ঘটনা ছিল, সেই ধর্ষণের ঘটনায় সে নিজেই বাদী হয়ে ধুমকি থানায় মামলা করেন এবং সেই কারণে তার উপর বেশি চাপ ছিল। আর তার পারিবারিকভাবে আমরা যতটুকু জেনেছি, তার 2 বোন এবং 1 ভাই রয়েছে, যে সে সবার বড়। সে কলেজে পড়তো, তার আরেকটি বোন মাদ্রাসায় পড়ে এবং একটি ভাই, উনি মাত্র 12 মাস বয়স হচ্ছে, 12 মাস বয়স। আপনি জানেন যে লামিয়ার বাবা জুলাই অভ্যুত্থানে বা ছাত্র জনতার অভ্যুত্থানে মারা যায়। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই পরিবারটি গত 6 মাস আগে বাবা হারিয়েছে, এরপরে ধর্ষণের ঘটনা, এখন আবার মৃত্যুর ঘটনা। সেই সব কারণে পরিবারটিও আসলে অস্থিরতার মধ্যে ছিল এবং তাদের পরিবারে যে উপার্জনক্ষম ব্যক্তি, তার বাবা মারা যাওয়াতে আপনি জানেন যে সবসময় একটি পরিবার আসলে খুবই কষ্টের মুখোমুখি হয়। আর তার মা কোনো চাকরি বা কোনো কাজ করতো না, উনি গৃহিণী ছিলেন। সেই কারণে খুবই খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে পরিবারটি। তো অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির অগ্রগতি কতদূর এগিয়েছে? তদন্ত কার্যক্রমে পুলিশ সবশেষ কি তথ্য জানিয়েছে? তদন্ত কার্যক্রমে আসলে প্রথম যেই ধর্ষণের মামলাটি দুমকিতে হয়েছে, সেখানে ধুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন সাহেবের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। উনি আমাদের জানিয়েছেন যে এই মামলায় প্রধান যে 2 জন আসামি, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তার ভাষ্যমতে এর ভেতরে একজন লামিয়ার মেঘনা কলেজের সহকর্মী ছিলেন এবং তাদেরকে গ্রেফতার করার পরে আদালতে নেওয়ার পরে তাদের জেল হয় এবং তারা জামিনের আবেদন করলেও সেই আদালত সেই জামিনের আবেদন শোনেননি। আর মামলা তদন্ত কার্যক্রমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্ষণ মামলার ডিএনএ স্যাম্পল কালেকশন করা এবং সেটি পরীক্ষার জন্য পাঠানো। ধুমকি থানা থেকে সেই তদন্তের যে ডিএনএ স্যাম্পলিং পাঠানো হয়েছে, এটি সিআইডিতে রয়েছে এই রিপোর্টের জন্য। সেই রিপোর্ট আসলে এখানে আসলে কতজন জড়িত ছিল, এই ধর্ষণের ঘটনা কি একক ধর্ষণের ঘটনা না গণধর্ষণের ঘটনা, সেই সবই বেরিয়ে আসবে। এবং তদন্ত ধুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন যে ডিএনএ স্যাম্পলিংটা হয়েছে, সেই স্যাম্পলিংটা 24 ঘন্টার মধ্যেই নেওয়া হয়েছে। সেই কারণে এই ডিএনএতে আসলে কতজন জড়িত, সেই জড়িতদের খুঁজে পাওয়া যাবে। আর শেষ কথা হচ্ছে যে লামিয়ার কবর হবে তার বাবার কবরের পাশে
পটুয়াখালীর ধুমকিতে তাদের গ্রামের বাড়িতে। লামিয়ার মৃত্যু নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।